হে আমার প্রিয় আত্মীয় স্বজন, আজ তোমরা আমাকে গোসল করিয়ে কাফন পরিয়ে এই খাটিয়ায় শুইয়ে রেখেছ। কিছুক্ষণ পর আমার জানাজা হবে। তারপর তোমরা সবাই আমাকে কবরের অন্ধকার ঘরে রেখে চলে যাবে। আজ আমি আর কথা বলতে পারি না, কিন্তু যদি পারতাম তাহলে তোমাদেরকে কয়েকটি নসিহত করতাম। হে দুনিয়ার মানুষ, এই দুনিয়া চিরস্থায়ী নয়। আজ আমি চলে যাচ্ছি, কাল হয়তো তোমাদের পালা আসবে। মৃত্যু কারো জন্য অপেক্ষা করে না। আমি একসময় ভাবতাম এখনো অনেক সময় আছে, পরে তওবা করব, পরে নামাজ ঠিক করব, পরে আমল বাড়াবো। কিন্তু আফসোস, মৃত্যু আমাকে সময় দেয়নি। হে আমার ভাই ও বোনেরা, 5 ওয়াক্ত নামাজকে শক্ত করে ধরো, কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কোরআনের সাথে সম্পর্ক রাখো, মা বাবার সাথে ভালো আচরণ করো, কারো হক নষ্ট করো না, কারো মনে কষ্ট দিও না। দুনিয়ার সম্পদ, ঘরবাড়ি, জমিজমা এসব কিছুই আমার সাথে আসেনি। আমার সাথে এসেছে শুধু আমার আমল। তাই দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যেও না। আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, তওবা করো, কারণ মৃত্যু খুবই নিকটে। আর যদি আমার দ্বারা কখনো কারো মনে কষ্ট লেগে থাকে, তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমার জন্য দোয়া করো, যেন আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং কবরের আযাব থেকে আমাকে রক্ষা করেন। হে প্রিয় মানুষ, আজ আমি চলে যাচ্ছি এক অজানা জগতে। তোমরাও একদিন এই পথের পথিক হবে। তাই আখিরাতের জন্য প্রস্তুত হও, কারণ সত্যি মৃত্যুই হল সবচেয়ে বড় উপদেশকে। দোয়া। হে আল্লাহ, আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন, নেক আমল করার তৌফিক দিন এবং কবর ও জাহান্নামের আযাব থেকে আমাদের হেফাজত করুন।